দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতাছে মলয়ে বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তর। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাই কোথা স্থিতি। প্রতিদিন অন্নাভাবে সদা দুঃখ পায়, প্রতি কি হে অনশন জীর্ণশীর্ণ কায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সহনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, নরনারী দুঃখ পায় নিজ কর্মদোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয়, কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শুনো লক্ষ্মী বচন আমার, মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার। বৃহস্পতি বারে মিলি যত এও গণে, সন্ধ্যাকালে পূজি কথা শুনি ভক্তি মনে। বাড়িতে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্য শুনি আনন্দিত মনে, মর্তে চলিলেন লক্ষ্মী ব্রত প্রচারণে। অবন্তী নগরে হইল লক্ষ্মী উপনীত, দেখিয়া শুনিয়া হইল বড়ই স্তম্ভিত। নগরের লাখপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্নে 7 পুত্র রাখে ধনেশ্বর, তথাকালে সসম্মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, হইল পৃথক অন্য সপ্ত সহোদর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারে তিষ্ঠিতে, গহন কাননে যান জীবন ত্যাজিতে। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বন মাঝে উপনীত হইলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি জন্য এসেছ তুমি গহন কান্তারে। কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে, তাহা ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার যতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন, মহাপাপ আত্মহত্যা নরকে গমন। আমি বলি সাধ্যি তুমি করো লক্ষ্মীব্রত, দুঃখ রবি অস্ত যাবে হবে পূর্বমত। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে লক্ষ্মীব্রত করিবে শ্রবণ। যেই গৃহে লক্ষ্মীব্রত গুরুবারে হয়, বাধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয়। বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি, দর্শন দিল তারে লক্ষ্মী কৃপা করি। মূর্তি হেরি বৃদ্ধা তারে প্রণাম করিল, আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল। গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন, যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনে বধূগণ ব্রত করে কৌতূহলে। বধূগণ লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসাদ্বেষ স্বার্থাভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তিনিকেতন। দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মীব্রত করিবারে মানস করিল। স্বামী তার চিররুগ্ন অক্ষম মরজনে, ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে। এই কথা চিন্তি নারী করিছে কামনা, নিরোগ স্বামীরে কর চরণে বাসনা। ঘরে গিয়ে এও লয়ে কর লক্ষ্মীব্রত, ভক্তিসহ সাধ্যী নারী পূজে বিধিমতো। দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর, পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, সংসার হইল তার সুখের আলয়। দয়াময়ী লক্ষ্মীমাতা সদয়ে হইল, রূপবান পুত্র এক তাহার জন্মিল। এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে, প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে। এই ব্রত যেই নারী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় সেই বারে ধনে জনে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পড়ে। লক্ষ্মীর ব্রত কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মীব্রত কথা হেতা হইল সমাপন, মনের আনন্দে বল লক্ষ্মী নারায়ণ।